নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজকের আমি বানিয়ে নেব সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। আমি আজকে বানিয়ে নেব আলু, ফুলকপি, মটরশুঁটি মালাইকারি। তো এটি একটু ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের বানাবো। তো এটা আমি আজ সংক্রান্তির দিনে বানিয়ে নিয়েছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আর নিয়েছি আলু, ফুলকপি, মটরশুঁটি, আর নিয়েছি এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি, তেজপাতা নিয়েছি, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর গোলমরিচ, কাশ্মীরি শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। তো এগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেল কেটে নিয়েছি। আমি হাফ মালাই নারকেল কেটে নিয়েছি, কয়েকটা কাজু আর কিছুটা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি ডিশে জল গরম বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আলু দিয়ে দিয়েছি, আর একে একে সব আলু দিয়ে দেবো। আলুটা মিনিট 2 সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ফুলকপি, মটরশুঁটিও ছেড়ে দেবো। তো এখানেই আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এটা শুধু গরম গরম ভাতের সাথে নয়, পরোটা, লুচির সাথেও কিন্তু ভালো লাগবে খেতে। তো একে একে আমি সব ছেড়ে দিয়েছি, ফুলকপি, মটরশুঁটি, আলু। এবারে 2-3 মিনিট আমি সেদ্ধ করে নেব। তো এখানে সেদ্ধ হয়ে গেছে। তো ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ফুলকপিটা 70% সেদ্ধ হয়ে গেছে, তো আমি তুলে নেব। বেশি সেদ্ধ হয়ে গেলে একদম গলে যাবে। তো ফুলকপিটা তুলে নিয়ে তারপরে আলুটা আরেকটু সেদ্ধ করে নেব। তো ফিরে আসছি। সব সেদ্ধ হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। আলুটাও এবারে আমি হয়ে গেছে, আরও 2 মিনিট বেশি করে নিয়েছি, এবার ছেঁকে নিয়েছি। তো কড়াতে তেল আর ঘি মিশিয়ে নেব আমি। তো এখানে এখন আমি মশলাটা তৈরি করব, তো সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলে আমি কাশ্মীরি চিলি লঙ্কা আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়। আর তারপরে দিয়ে দেব বাকি মশলা, যেমন নারকেল কেটে রেখেছিলাম, কাজু, বাদাম আর কাঁচা লঙ্কা, আদা, এগুলো সব দিয়ে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব, হালকাভাবে সতে করে নেব। তারপরে আমি দিয়ে দেব একটা গোটা টমেটো। এটা দিয়েও আমি সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করার জন্য। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আপনারা সাথে থাকলে তবেই আমি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবো। আপনাদের আ সাহায্যের হাত বাড়িয়ে দিলেই উপকৃত হব। তো এবারে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, কেটে রাখা ধনিয়া পাতা, আর দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ। দিয়ে আমি নেড়েচেড়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব, মিক্সিং জারে পিষে নেব এটা। এবার আমি কড়াতে সাদা তেল আর ঘি মিশিয়ে দিয়েছি। এখানে আমি আলুগুলো ভেজে তুলে নেব। তারপরে নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিটাও ভেজে নেব। তবে এখানে সামান্য পরিমাণ হলুদ, খুব বেশি হলুদ দেব না। তো কপিটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি আরও একটু তেল অ্যাড করে আমি ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন, তেজপাতা। এবার দিয়ে দেব মিক্সিং জারে পিষে রাখা মশলাটা। তো সুন্দর নেড়েচেড়ে এটাকেও ভেজে নেব, তেল ছাড়া অবধি অপেক্ষা করে নেব। দিয়ে দেব নুন প্রয়োজন অনুপাতে, জিরের গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেব সামান্য হলুদ, আর দিয়ে দেব একটু স্বাদের জন্য মিষ্টি। তো আমি একটা বাতাসা ব্যবহার করেছি।
তো যে কোনো মালাইকারি ডিশ যেটা আমি বললাম সেটা একটু হালকা মিষ্টি ধরনের হয়, তাই আমি বেশ একটা বড় সাইজের বাতাসাই আমি ব্যবহার করে নিয়েছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, মশলাটা আমার রেডি হয়ে এসেছে দেখুন, তেল ছেড়ে গিয়েছে। এইবারে আমি ব্যবহার করব নারকেল দুধ। তো এখানে আমি 2 কাপ নারকেল দুধ নিয়ে নিয়েছি। নারকেল দুধ যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা নর্মাল মিল্ক বা দুধ প্যাকেটজাত দুধও ব্যবহার করতে পারেন। তো জল আরেকটু দিয়ে দিয়েছি। তো গ্রেভিটা পর্যাপ্ত ছিল না, তো আরেকটু জল আমি অ্যাড করে নিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটা পুরো দেখার পর আপনাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, আর এবার দিয়ে দিলাম কিশমিশ কিছুটা, দিয়ে নেড়েচেড়ে সেদ্ধ মটরশুঁটিও মিশিয়ে দিলাম। তো গ্রেভিটা খুব সুন্দর স্মুথ একটা গ্রেভি রেডি হয়েছে, আর দেখতেও অসাধারণ হয়েছে, ফ্লেভারও ভালো ছেড়েছে। এবার দিয়ে দেব আমি আলু আর ফুলকপি ভাজা। তো ভেজে রেখেছিলাম যেটা সরিয়ে, সেটাই আমি এখন দিয়ে দিলাম। তো সুন্দর নেড়েচেড়ে দেখুন একটা খুব সুন্দর তরকারি গ্রেভির সাথে অসাধারণ দেখাচ্ছে। তো খুব সুন্দর গন্ধ ছেড়েছে। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন 5 মিনিট রান্না করে নিয়েছি, 5 থেকে 6 মিনিট করে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর আ দেখতে হয়েছে। এবার আমি গরম মশলা ছড়িয়ে দিলাম 1/2 টিস্পুন। বানিয়েছি বলে বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। তো এবার আমি সার্ভ করে দিই। একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে ফ্লেভারটা সুন্দর আ স্টে করে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। ধনেপাতা দিয়ে সার্ভ করে দিয়েছি। টাটা।